আজকে আমাদের গন্তব্য বিহারীনাথ পাহাড়। একদিন বা দুদিনের ছুটিতে ভালোভাবে আনন্দ করা যায় বিহারীনাথ পাহাড় দর্শন করতে। আমরা বিহারীনাথ পাহাড় দর্শন করতে হাওড়া থেকে আসানসোলগামী ট্রেনে উঠেছিলাম। এখানে সকালবেলায় বিভিন্ন ট্রেন ছাড়ে আসানসোলগামী, সেগুলি হলো রাঁচি এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস। এগুলি করে আপনারা চলে যেতে পারেন আসানসোল। আসানসোল থেকে আদ্রা লাইনের ট্রেন ধরে আদ্রা মেমু এক্সপ্রেস, পুরুলিয়া আসানসোল, টাটানগর আসানসোল, এগুলিতে চলে যেতে পারেন মধুকুণ্ড স্টেশন। এই মধুকুণ্ড থেকে সোজাসুজি চলে যাওয়া যায় বিহারীনাথ। আবার সেখান থেকে ট্রেকারে করে ইতুরি থেকেও যাওয়া যায় বিহারীনাথ পাহাড়। আবার আপনারা যদি হাওড়া থেকে বাঁকুড়া হয়ে আসেন, তাহলে বাঁকুড়া থেকে শালতোরা এক্সপ্রেস, শালতোরার বাসে উঠে চলে যেতে হবে শালতোরা। সেখান থেকে ছোট গাড়ি করে চলে যেতে হবে বিহারীনাথ পাহাড়। আমরা মধুকুণ্ড স্টেশনে নেমেছিলাম। দেখুন স্টেশনটি কত সুন্দর, ফাঁকা ফাঁকা, চারদিকের পরিবেশ কত সুন্দর, মালগাড়ি চলে যাচ্ছে। আমরা এই স্টেশনের চারিদিকটা একটু উপভোগ করছি। এই মধুকুণ্ড স্টেশন থেকে আমরা একটি অটো বুক করে নিয়েছিলাম। আমাদের সময় কম ছিল, তাই অটো বুক করে আমরা চলে যাচ্ছিলাম বিহারীনাথের দিকে। আমরা চলেছি অটোয় বিহারীনাথ পাহাড়ের দিকে। চওড়া রাস্তা, সামনে সুউচ্চ পাহাড়। বিহারীনাথ বাঁকুড়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 1480 ফুট। অন্যান্য পাহাড়গুলির তুলনায় এই পাহাড়ের উচ্চতা অনেক বেশি। চওড়া রাস্তা দিয়ে যেতে যেতে এবং সামনের পাহাড় দেখতে দেখতে মনটা আনন্দে ভরে ওঠে। বিহারীনাথ পাহাড় যেন সবুজের মুকুট করে দাঁড়িয়ে আছে। আপনারা যদি বসন্তকালে আসেন, তাহলে পাহাড়টিকে কিছুটা লাল দেখাবে, কারণ তখন পলাশ ফুল ফোটে। চলেছি আমরা বিহারীনাথ পাহাড়ের দিকে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখাচ্ছে পাহাড়টিকে। সামনে ছোট ছোট গাছ আর পেছনে সবুজ পাহাড় হয়ে আছে। এবার আমরা চলে এসেছি বিহারীনাথ বাবার মন্দির। আমরা এবার প্রবেশ করব বিহারীনাথ বাবার মন্দিরের ভেতরে। মন্দিরে মাঝখানে একটি চাতাল রয়েছে, চারিদিকে কতগুলো ছোট ছোট মন্দির রয়েছে। এবার আমরা প্রবেশ করছি মন্দিরের ভেতর। এর ভেতরে রয়েছে কালী মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, হনুমানের মন্দির, এছাড়াও মূলত বিহারীনাথ বাবার মন্দির। এর মন্দিরগুলির মাঝখানে রয়েছে একটি নাট মন্দির। এবার আমরা চলে যাচ্ছি
মূলত বিহারীনাথ বাবার মন্দিরের ভেতরে। শোনা যায় এই মন্দিরটি 200 বছর আগে নির্মিত। কাশীপুরের মহারাজ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। দেওঘরিয়া সম্প্রদায়ের লোকজন এই মন্দিরের পূজা অর্চনা করেন। দেখুন, মন্দিরের ভেতরে বিহারীনাথ বাবার পুজো হচ্ছে। এই হলো হনুমানজির মন্দির। এখানে হনুমানের পুজো হচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম ইকো ট্যুরিজম সেন্টার। আপনারা এখানে রাত্রিবাস ও খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও পঞ্চায়েতের যে লজগুলি আছে সেগুলিতে থেকেও এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এই ইকো ট্যুরিজম সেন্টারটি খুব সুন্দরভাবে সাজানো। এখান থেকে বিহারীনাথ পাহাড়ের ভিউটি খুবই সুন্দর। এবার আমরা দেখব বিহারীনাথ পাহাড়ে ওঠার ট্রেকিং রুট। হ্যাঁ, এটি হলো বিহারীনাথ পাহাড়ে ওঠার ট্রেকিং রুট। রাস্তাটি পাথুরে এবং জঙ্গলে পূর্ণ। উঠতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। এই রাস্তা ধরে বেশ কিছুটা উঠে গেলে আপনারা পাবেন আম ঝর্ণা ও পাহাড়ি বাবার আশ্রম। এই ট্রেকিং রুটের চারপাশের দৃশ্যটি মনোরম, গাছে পরিপূর্ণ। এই বিহারীনাথ পাহাড়ের পাশাপাশিও কতগুলি পাহাড় রয়েছে। বিহারীনাথ পাহাড় দর্শন শেষ হলো। এবার আমাদের ঘরে ফেরার পালা। এবার আমরা রাস্তার উদ্দেশ্যে রওনা হলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।